আপনার জীবনে থাকা দুঃখ কষ্ট কিভাবে বেদনার মধ্যে রয়েছেন আমি বুঝি। আপনার দুঃখ কষ্ট দূর করার জন্য আমি কৌশিক আচার্য আপনার কাছে রয়েছি। নমস্কার, আমি কৌশিক আচার্য। আজ বলবো ডিপ্রেশন রিলিফ। আপনি হতে পারেন যে কোনো ডিপ্রেশনে রয়েছেন, যে কোনো, অর্থাৎ মানসিক চিন্তা। আপনি কোনো চিন্তাতে আছেন, আপনি কোনো কষ্টে রয়েছেন, আপনি বেদনাতে রয়েছেন, ঠিক তেমন মানুষ পাচ্ছেন না যাকে আপনি আপনার বেদনার কথা, আপনার কষ্টের কথা আপনি তাকে বলবেন। সে আপনাকে মানসিক সাপোর্ট দেবে, সে আপনাকে সঠিক গাইড করবে কি করলে আপনার জন্য ভালো হয়। আজকে আপনার মেমোরি থেকে, আপনার মাথা থেকে কিভাবে আপনি নেগেটিভ থিঙ্কিংগুলোকে আপনি চেঞ্জ করবেন তেমন কিছু টিপস দেব। আপনার জীবনে উন্নতির কিছু টিপস দেব। এবং এই মানুষের জীবনে যে দুঃখ আসে, কষ্ট আসে, এই দুঃখ কষ্ট তো মানুষের জীবনে আসবেই। হতে পারে আপনার পরিবারের বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দুঃখ আসে, কষ্ট আসে। মানুষের জীবনের চলার রাস্তা একটাই হয়, কিন্তু মানুষের জীবনটা একটা সিনেমার মতো, কিন্তু প্রতিটা সিনেমার গল্প আলাদা হয় এবং প্রতিটা গল্প অনুযায়ী এক একজন মানুষ এক একটা কষ্টে থাকে। তা আজকে সেই গল্প অনুযায়ী কষ্ট থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন, কিভাবে আপনি রিলিফ পেতে পারেন, তার কিছু আইডিয়া চেষ্টা করব আপনাকে দেওয়ার। আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনাকে যতটা পারবো সাহায্য করব। এবং যারা ফোন ইন লাইভ প্রোগ্রাম আমার সঙ্গে কথা বলতে চাইছেন, অবশ্যই আপনারা আমাকে ফোন করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি রয়েছি। আজকে ফার্স্ট শুরুতেই আমি একটা ফোন নেব, ফোন নিয়ে তারপরে কিন্তু আমি মূল আলোচনাতে আমি প্রবেশ করব। ফার্স্ট একটা ফোন নিয়ে নিই আমি, যেহেতু এখন চলছে, এখন আপনারা যারা প্রোগ্রাম দেখছেন আপনারা কিন্তু আমার এখন লাইভ প্রোগ্রাম দেখছেন। জয় মা কামাখ্যা, নমস্কার। জয় মা কামাখ্যা, শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ লাইনে আছেন? কথা বলুন, নাহলে কিন্তু ফোনটা কেটে দেব। দাদা বা দিদি কেউ লাইনে আছেন? যাই হোক, কোনো প্রকারে তিনি কথা বলছে না, কিন্তু লাইনে আছে, নয়েজ পাওয়া যাচ্ছে। দেখো, আজকে প্রথমে শুরুতেই যে কথাটা ফার্স্ট বলবো, ডিপ্রেশন বা মন খারাপ, এটা কোনো প্রকারে এমআরআই কিংবা সিটি স্ক্যান করলে কিন্তু আপনি এর কারণ পাবেন না। এবং এমআরআই বা সিটি স্ক্যান দিয়ে আপনার ব্রেনের ডিপ্রেশন, আপনার জীবনের দুঃখ কষ্ট, এগুলোকে জীবনে আপনি কোনো মেডিসিন দ্বারা ভালো করতে পারবেন না। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার যন্ত্রণা আমি বুঝি যে আপনি আজ কি যন্ত্রণার মধ্যে রয়েছেন। আপনার যন্ত্রণা যদি আপনি সমাধান করতে চান, যে যন্ত্রণা ভালো করতে চান, আপনার কষ্টটাকে দূর করতে চান, তবে আপনাকে মাথায় রাখতে হবে কৌশিক আচার্যের হাত ধরতে হবে। আমি কৌশিক আচার্য, আজ বহু মানুষ তার মনের দুঃখ কষ্ট নিয়ে আমার কাছে এসেছিল এবং তারা আজকে অনেক হ্যাপি, তারা আজকে অনেক খুশি। আমার সঙ্গে হয়তো কথা বলে তারা ইনস্ট্যান্ট একটা খুশি মনের মধ্যে পেয়েছে, আনন্দ পেয়েছে, কিন্তু লাইভভাবে সারা জীবনের লাইফ টাইমের জন্য পরিবর্তন কিন্তু প্রচুর মানুষ কিন্তু তার জীবনের পরিবর্তন হয়ে গেছে। তাই বলে এই নয় যে আপনার জীবনের দুঃখ কষ্ট যেগুলো রয়েছে আমি 7 দিনেই লাইফ টাইমের জন্য ভালো করে দেবো, 10 দিনেই ভালো করে দেবো, 30 দিনেই ভালো করে দেবো। আপনি আমার কাছে আসলেন, যে কারণগুলো আপনাকে আমি বলবো, যে উপায়গুলো দেখাবো, সেগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন, তবে আপনার জীবনে থাকা যে সমস্ত দুঃখ আছে কষ্ট আছে সেগুলো থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। তো এই ফোনটা নেব, নিয়ে একের পর এক কারণগুলো আমি আলোচনা করব। আর মাথায় রাখবেন, আপনার মনের যে দুঃখ কষ্ট, আপনার ব্রেনের মধ্যে যে চলছে ডিপ্রেশন, এটা সিটি স্ক্যান দ্বারা বা এমআরআই দ্বারা কিন্তু ভালো হবে না। সেটা ভালো করতে পারবে কৌশিক আচার্য। হ্যাঁ, আমি কৌশিক আচার্য, আমি লাইভে বসে বলছি।
আজকে আপনি আপনার কোনো বন্ধুকে বিশ্বাস করবেন, আপনার মনের কথা বলবেন, সে একটা সময় আপনাকে তানা মারবে সেই কথাটা শুনে। আর আমি কৌশিক আচার্য আপনাকে সেইখান থেকে কিভাবে ইউটার্ন নিতে হবে সেই রাস্তাটা দেখিয়ে দেব। আমি আপনার বন্ধু হিসেবে, আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে, আমাকে আপনার বাড়ির একজন মনে করুন এবং আমি আপনার পরিবর্তন করে দেখিয়ে দেব। আমি দেখিনি কে লাইনে রয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার। আমি খড়দা থেকে বলছি। খড়দা থেকে বলছেন? হ্যাঁ, ডেট অফ আমি বার্থ আমার বলবেন? ছেলের সম্বন্ধে ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1993, 31শে জুলাই, রাত্রি 2:02। আর জন্মস্থান হচ্ছে মালদা। 31শে জুলাই, সালটা কত বললেন? 1993। 93। রাত্রি 2:02। রাত্রি 2:02। আপনি কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন আমার? আমি অনেক বছর ধরে দেখি, মানে বেশ কয়েক বছর। বাহ, থ্যাংক ইউ। ভালো লাগে, আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আমি কখনো মানে ট্রাই করিনি, তা আজকে আমি একটু ট্রাই করেছি, মানে ছেলের ব্যাপারে একটু জানবো। বুঝতে পেরেছি। দেখুন, প্রথমেই শুরুতে বলি, আপনার ছেলের জন্মছকে যেটা পাচ্ছি, ম্যারিড লাইফ এবং বিবাহিত জীবনটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে আমি পাচ্ছি না। আজকে আপনি যেহেতু আজকে ডিপ্রেশন রিলিফ বা মানুষের মনের কষ্ট দুঃখ এগুলোকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে, আপনি কি দুঃখে রয়েছেন, কি কষ্টে রয়েছেন একটু বলুন তো। হ্যাঁ, আমি যেটা বলছি, আমার ছেলের এখন বম্বেতে আছে। হ্যাঁ, ও মানে অ্যানিমেশন করেছে, বিএসসি করেছে অ্যানিমেশন, ওখানে একটা কোম্পানিতেও করছে। তো এবার ওর ফার্স্ট মে বিয়েও হয়েছে, ঠিক আছে। তা এখনো পর্যন্ত মোটামুটি ঠিকই আছে। এবার ওর বিবাহিত লাইফটা নিয়েই আমার একটু জানার ইচ্ছা। মেয়েটাকে এমনি তো ভালোই লাগে, সবই ভালো, আমি তো ঠিক বুঝতে পারি না। আমি এটাই একটু জানতে চাইছি যে ও কি হ্যাপি হবে, তো এটাই সত্যি কথা বলতে কি, এটাই আমার জানার। আর ওর যে কেরিয়ার, ও যে চাকরি করছে, ওর মানে ওর হেড অফিস হচ্ছে আমেরিকায়, আর ইন্ডিয়াতে একটাই আছে ব্রাঞ্চ, সেটা হচ্ছে বম্বেতে, ওটাতেও চান্স পেয়েছে মেরিয়ার্ডে। হ্যাঁ, অ্যানিমেশনে। এবার ওখানে কি ওর উন্নতি আছে, এই দুটোই আমার কোশ্চেন। দেখুন, আপনার ছেলের জীবনে উন্নতি খুব ভালোভাবে রয়েছে। আপনার ছেলে যে প্রফেশনে আছে, এই প্রফেশনটা ওর জন্য একদম গুরুত্বপূর্ণ, মানে খারাপ নয়। তবে কর্মজীবনে যে প্রবলেমের বিষয়টা আপনাকে আমি বললাম, যে কর্মজীবনে আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি, কিচ্ছু ধারণ করাতে হবে না আপনার ছেলেকে। আমি একটু উপায় আপনাকে আজকে বলে দেব, লাইভে বসে এই উপায়টাকে আপনি করুন এবং আমাকে অন্যদিন লাইভ প্রোগ্রামে ফোন করে আপনি বলবেন, বা আমার ইউটিউব কিংবা ফেসবুকে তো আমার প্রোগ্রাম যায়, সেখানে আপনি কমেন্ট করে জানাতে পারবেন যে আপনার ছেলে এখন যে স্যালারি পাচ্ছে, একটা বছর পরে কি 6টা মাস পরে আপনি আমায় জানাবেন যে আপনার ছেলের স্যালারি বাড়ছে 100%। লিখে দেব, লাইভে বসে বলছি, এটাকে রেকর্ড করে রাখুন। যে টোটকাটা দেব, এই টোটকাটা করার পরে যদি আপনার ছেলের স্যালারি, ভালো স্যালারি, নর্মাল নয়, ভালো স্যালারি যদি না হচ্ছে বাড়ে, আপনি আমায় বলবেন, আপনার কথা মেলেনি, আপনার টোটকা করে যে রেজাল্ট হয়নি, মানে টোটকা নিয়ে অনেক, মানে কি বলবো, অনেক ছোট তো তুমি বলে ফেললাম। অবশ্যই বলুন, অবশ্যই, আমি আপনার সন্তানের মতো, বলুন। হ্যাঁ, ছেলেটা বিয়ে হয়েছে ফার্স্ট মে, এবার মোটামুটি ভালোই আছে। এবার কেমন হবে ওটাই আমি জানতে চেয়েছি। আর ওর যে চাকরি করছে অত দূরে, দেখো আমি খড়দায় আছি। আপনার বৌমা কি আপনার পাশাপাশি আছে? হ্যাঁ, আপনার বৌমা কি আপনার পাশাপাশি আছে? না না না, বৌমা এখানে নেই, ও তো বম্বেতে। ওরা বম্বেতে রয়েছে। দেখুন, যাবতীয় যা দেখছি সবই ঠিকঠাকই রয়েছে। কর্মের জায়গায় একটু প্রবলেম রয়েছে। যতটা আশা করবে যে আমার এত স্যালারি হওয়া দরকার, এইভাবে জীবনে উন্নতি হওয়া দরকার, সেভাবে হবে না। সেইভাবে হতে গেলে আপনি আপনি নিজে কাজটা করতে পারেন। কি করতে হবে? কৃষ্ণ তুলসী গাছ নাম শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ তুলসী, কালো রঙের। জাস্ট কিচ্ছু করতে হবে না। ওর জন্মদিন কোন বারে? ওর জন্মদিন এই তো চলে গেল 31শে জুলাই। না, বারটা জিজ্ঞাসা করছি। জন্মদিন শুক্রবার, বাংলা মতে শুক্রবার, আর ইংরেজি মতে রাত্রি 2:02 মানে শনিবার। বাহ, শনিবার দিনটাও ভালো, শুক্রবার দিনও ভালো, খুব কোনো দিনই খারাপ নয়। তবে কৃষ্ণ তুলসী অনুযায়ী শনিবার দিনটা খুবই পারফেক্ট দিন। আপনি শনিবার দিন একটা কৃষ্ণ তুলসী গাছ কোনো জায়গা থেকে কিনবেন, ফ্রিতে নিলে হবে না, ঠিক আছে?
কোনো নার্সারি থেকে হতে পারে, মনে করে করবেন এটা, ঠিক আছে? মনে করে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, কৃষ্ণ তুলসী গাছ কিনবেন, কিনে আপনার বাড়ির ঈশান কোণ দিক? আচ্ছা, ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ। রাইট, উত্তর পূর্ব কোণে কৃষ্ণ তুলসী গাছটাকে আপনি খুব সযত্নে গুছিয়ে রাখবেন, খেয়াল রাখবেন যাতে গাছটা কোনো প্রকারে মারা না যায়। প্রতিদিন সন্ধ্যাবেলা, মানে সব দিন হয়তো নাও হতে পারে, যতটা সম্ভব পারবেন করবেন, সন্ধ্যাবেলা ওই কৃষ্ণ তুলসী গাছের নিচে গোড়ায় একটা প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালানোর সময় শুধু মনস্কামনা জানাবেন যে আপনার ছেলের যাতে কর্মজীবনে উন্নতি। যা সিম্পল কাজ, খুব কঠিন কাজ কি আপনাকে দিলাম? না না না, একদম। আচ্ছা, প্রদীপটা কি সর্ষের তেলের হবে না? যে কোনো তেলের হতে পারে, সরিষার তেল হতে পারে, নারকেল তেল হতে পারে, তিলের তেল হতে পারে, তবে ওই আপনার যেগুলো হচ্ছে অর্গানিক তেল হতে হবে, যেগুলো আপনার অর্গানিক সবই তেল, যেমন ধরুন আপনার পেট্রোল, কেরোসিন, এ সমস্ত তেল নয়, মানে খনিজ তেল হবে না, হ্যাঁ হ্যাঁ এইরকম রিলেটেড তেল আপনি দিয়ে করবেন, তাহলে দেখবেন এটা ভালো হবে। মাঝে মধ্যে কোনো একটা দিন আপনার প্রদীপ দেওয়া হলো না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেবেন, এবং এই প্রদীপটা দিয়েও দেখবেন আপনার বাড়িতে কিন্তু অনেকটাই আর্থিক উন্নতি কিন্তু ভালো হচ্ছে, আর্থিক উন্নতি কিন্তু ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? এটা গেল আপনার ছেলের কর্মজীবন। এবং আমি যেটা হচ্ছে আপনার ছেলের এটা দেখছি আর কি, বিবাহিত জীবনটা, এই যে টোটকাটা বললাম, এটা করলে বিবাহিত জীবনের জায়গাটাও কিন্তু ওর ক্ষেত্রে ভালো হবে। যেটুকু ডিস্টার্ব দেখতে পাচ্ছি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটু বনিবনার জায়গাটা ডিস্টার্ব আসবে, এবং আপনাদের থেকে দূরে রাখার কিন্তু একটা ডিস্টেন্স রাখার কিন্তু একটা জায়গা। ধরুন আপনার ছেলে আপনাকে কোনো কিছু ভালো করতে চাইছে, বা কোনো কিছু গিফট করতে চাইছে, বা কোনো কিছু দিতে চাইছে, আপনার বৌমা কিন্তু একটু হলেও কিন্তু বাধা দেবে ওই পদক্ষেপে। আচ্ছা, একটু আপনি নিজেও একটু খেয়াল করে দেখবেন। আমার ছেলে তো মা ভক্ত একেবারে ভীষণ। এটা কিন্তু আপনার বৌমা খুব একটা ভালোভাবে নিতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আপনার বৌমা খুব একটা ভালো নিতে পারে না। এবার আমি কিন্তু আপনার বৌমাকে চিনি না, আমি আপনার বৌমাকে যে ইচ্ছা করে দোষ দিচ্ছি তা নয়। এই বৌমার জায়গায় যদি অন্য কোনো বৌমা আসতো, তার ক্ষেত্রেও একই সেম প্রবলেম হতো। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ এই কাজটা আপনি নিজে যেমন করছেন, এটা যদি আপনার বৌমাকেও করতে বলেন যে বৌমা তুমি এটা করো, ছেলের এবং তোমার মধ্যে কিন্তু খুব ভালো একটা বন্ডিং হবে, সবকিছু ঠিকঠাক থাকবে। আপনার বৌমা করলেও দেখবেন একটা ভালো রেজাল্ট পাবে। এই যে সংসারের মধ্যে একটা ভেদাভেদ না, তুমি মাকে পরে, আগে তুমি আমাকে দেখো, তারপরে তোমার ফ্যামিলি, এই যে জিনিসটা, এটা নিয়ে কিন্তু হবে, এটা কিন্তু হবে না। আপনার ছেলের মন মানসিকতা খুবই ভালো, ও সকলকে নিয়ে, আমি তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, হ্যাঁ ও সকলকে নিয়ে চলতে চায়, কিন্তু সেটা কিন্তু আপনার বৌমা অ্যাকসেপ্ট করছে না। কি বললাম, বুঝতে পেরেছেন? তা নিয়ে কিন্তু ওদের মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে। আপনার ছেলে কিন্তু অনেক কথা আপনাকে বলেও না, ঠিক আছে? এটাকে আপনি করুন, আপনার বৌমাকে করান, ঠিক আছে? সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এটা করব, এই শনি স্যাটারডে থেকে শুরু করব, এবং আমি অনলাইনে তোমাকে ফোন করে আমি জানাবো। অবশ্যই জানাবেন, প্রচুর মানুষ আমাকে জানায়। অবশ্যই জানাবো, কারণ আমি তোমার প্রোগ্রাম অনেক দিন ধরে দেখি, অনেক বছর তুমি মানে টিভিতে প্রোগ্রাম করো থেকেই আমি দেখি, ভালো লাগে। আমি কখনো ফোন করিনি, আমি এখন করলাম, যেহেতু ওরা ওখানে আছে বম্বেতে, আমি একটু ফোনটা করি যে লাইফটা কেমন। আর ছেলে না আমার সঙ্গে সবকিছু বলতো, এখন আর বলতে দেয় না, সবকিছু মাকে বলা কি আছে, এরকম একটা ব্যাপার। আপনি তো এখন বললেন দিদি ভাই, আপনি তো এখন বললেন, আমি তো একটু আগে বললাম, আমি তো আপনি বলার আগে আমি বললাম কিনা আপনাকে। কিন্তু বুঝতে দেবে না, এত সুন্দর মিষ্টি ব্যবহার করবে। হ্যাঁ, বুঝতে দেবে না। আমি তো মেয়ের মতোই দেখি, আমার মেয়ে নেই, সত্যি কথা বলছি তোমাকে। আমি ছেলেকেও যেমন ভালোবাসি, ও খুব ভালোবাসি, কিন্তু এই দুই একটা কথা মনে খুব কষ্ট পেয়েছি আমি, ওই জন্যই ফোনটা করলাম। এই জিনিসগুলো করুন, আপনি দেখুন যতটা বাড়াবাড়ি হওয়ার ছিল ততটা হবে না। আপনাকে এভাবে আপনি কাউকে পাবেন না যে টোটকা করেই রেজাল্ট হবে, আপনাকে আসতে হবে না আমার কাছে, কথা আপনাকে কেউ বলবে না। আমি একমাত্র আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি এই টোটকাটি করুন, আপনার ছেলের জীবনে উন্নতি হবে। আপনি 6 মাস 1 বছর পর আমায় জানাতে পারবেন। আর কৃষ্ণ তুলসীটা কিনে আনবো কি বারে? শনিবারে? ওর জন্মবারের বাড়ি আনবেন। তোর তো বাংলা মতে শুক্রবার। না না, বাংলা মতে না, 12টা বেজে গেছে, মানে সেটা শনিবারই ধরা হবে। শনিবারই ধরবো, শনিবার দিন আপনি কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ভালো থাকুন, ঈশ্বর মঙ্গল করুন, জয় মা কামাখ্যা। দেখুন, একটা যে সকলকে বলি, মাথায় রাখবেন যে আপনি দেখবেন এইরকম ভাবে যে আমার প্রোগ্রামে যে টোটকা আমি দিচ্ছি, আমার কথার আগে ভিডিও রেকর্ড করুন, এবং করে না হলে আপনি আমায় বলুন যে আপনার টোটকাতে রেজাল্ট পায়নি। এই টোটকার গ্যারান্টিও কেউ দেবে না, কিন্তু
আমি যে টোটকাগুলো দিই ওই মনোপ্রুত টোটকা দিই না, মনে হলো দিয়ে দিলাম ভুটভাট করে নয়। আমি যেগুলো দেবো শাস্ত্র সম্বন্ধীয় টোটকা দেব, এবং যেগুলো শাস্ত্রে বর্ণিত রয়েছে, শাস্ত্রে ব্যাখ্যা দেওয়া রয়েছে। এবং এই যে আমি বললাম যে 6 মাস কিংবা 1 বছর করতে হবে, অনেক অসাধু জ্যোতিষদেরকে দেখা যায় তারা টিভিতে হোক বা পেপারে হোক বিভিন্ন জায়গাতে বলে আমি 7 দিনে পরিবর্তন করে দেব, 10 দিনে পরিবর্তন করে দেব, 1 মাসে পরিবর্তন করে দেবো। বাস্তব কথা বলছি, কোনো সময় 7 দিন 10 দিন 1 মাসে জীবনে পরিবর্তন করা যায় না। কারণ একটা মানুষের ডেট অফ বার্থটাকে জন্মছকে যখন বিচার করা হয়, যে সমস্ত প্রবলেমগুলো দেখা যায় সেই প্রবলেমগুলো কিন্তু হুট করে তৈরি হলে এরকম প্রবলেম কিন্তু খুব কম থাকে, বহুদিন ধরে প্রবলেমগুলো থাকে। যে কারো শ্বশুরবাড়ি রিলেটেড প্রবলেম, কারো প্রতি কেউ তন্ত্রক্রিয়া করছে, শত্রু প্রচুর পরিমাণে, প্লাস গ্রহগত পরিস্থিতিও খারাপ। এগুলো যে আজকে আপনাকে আমি গ্রহগত জন্মছক বিচার করলাম, করে দেখলাম, দেখে বললাম যে ঠিক আছে আপনার এই প্রবলেম, এটা হয়তো এটা করুন, করলে ভালো হয়ে যাবে, তাই বলে এই নয় যে আপনি 7 দিনে পরিবর্তন হয়ে যাবে, 10 দিনে হয়ে যাবে। কারণ আপনার প্রবলেমটা তো বিগ টাইপের একটা প্রবলেম, বড় প্রবলেম। তার জন্য আপনার নামগোত্র নিয়ে স্টেপ বাই স্টেপ বিভিন্ন যোগে হোমযজ্ঞ করতে হবে, এরকম 8 থেকে 9টা যোগে হোমযজ্ঞ করতে হবে। বলে ওই নয় যে আপনার 5 বছর 7 বছর লাগবে, এমন কোনো বিষয় কিন্তু একদমই নয়। তবে এই যে আমি যে কথাগুলো বলছি, আপনি যদি তাতে ভালো মনে করে আমার কাছে আসবেন, না আসবেন, আমার কোনো যায় আসে না। জীবন কেন যায় আসবে না? যে একজন ব্যক্তি আসবে, সেই একজন ব্যক্তি যে আমার কাছে ধৈর্য সহকারে কাজটা করাবে, সে বলতে পারবে না যে কৌশিক আচার্য আমার কাজ করে দিতে পারেনি। যে আমার কথা শুনে চলেছে, আজও পর্যন্ত কেউ আমাকে বলতে পারেনি যে এই লোকটা আমার কাজ করতে পারেনি, আমার কথা শুনে চলেছে কিন্তু কাজ পায়নি, কথা কেউ বলতে পারবে না। আমার কথা যে শুনে চলবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হবেই হবে পরিবর্তন। ওই আপনাকে মিথ্যা কথা বলবো টিভিতে বসে বা বিভিন্ন জায়গায় বলবো যে আসুন দিদি আমি 7 দিনে করে দিচ্ছি, 1 মাসে করে দিচ্ছি, লাস্টে কাজ হবে না, আমার নামটা বদনাম হবে। বহু বছর ধরে নামটাকে তৈরি করেছি, আজকে কৌশিক আচার্য নামটাই যথেষ্ট, পুরো পশ্চিমবঙ্গের বুকেই নামটাই যথেষ্ট। আমার কাছে প্রতিদিন কোনো না কোনো চেম্বারে কোনো না কোনো ব্যক্তি আসেন, তিনি কাজ পেয়ে গেছেন এবং তিনি অন্য কাউকে নিয়ে আসছেন। এটা আমার চেম্বারের কিন্তু প্রমাণ, এটা আমার প্রতিটা চেম্বারের প্রমাণ, প্রতিটা চেম্বারের প্রমাণ এটা আমার। তাই বলে কাউকে টিভিতে ডেকে এনে তার প্রেস্টিজ লুজ করে বলাটা আমি পছন্দ করি না। আমার চেম্বারে আসবেন, আমার প্রমাণ পাবেন। আমার কাছে আসবেন, আমি সবাইকে একটাই কথা বলি, আপনার সমস্যা আপনি আমার কাছে বলতে আসবেন না, আপনার সমস্যার সমাধান করতে আসবেন। আপনার সমস্যা আমি বলবো, যদি আপনার মনে লাগে তবে আপনি সমস্যার সমাধান করাবেন, যদি মনে না লাগে আপনি করাবেন না। আপনি সমস্যা যদি বলতে আমাকে আসেন, তাহলে আমি কিসের জ্যোতিষী হলাম, কিসের অ্যাস্ট্রোলজার হলাম, কিসের তান্ত্রিক হলাম? যাই হোক, যে মেন কথাটা বলছিলাম, ডিপ্রেশন রিলিফ। প্রচুর মানুষ এই সংক্রান্ত ডিপ্রেশনে প্রচুর থাকে, প্রচুর কষ্টের মধ্যে থাকে। দেখুন এই যে সামনে দুর্গাপুজো আসছে, আমি একটু আগে বলছিলাম যে আপনার কষ্ট, আপনার ব্যথা, আপনার বেদনা আমি বুঝি। দুর্গাপুজো আসছে, একজন বাবার মাথায় যে কি টেনশন আছে, কতটা দুশ্চিন্তা আছে, কতটা ডিপ্রেশন আছে, সেটা আমি বুঝি। কোনো একজন বাবা সে অফিস থেকে বোনাস পেল না, কোনো একজন বাবা যে পুজোর আগে ভালো ইনকাম করতে পারলো না, তার ব্যবসা ভালো গেল না, তার মাথায় যে কি ডিপ্রেশন আছে, তার মাথা যে কীরকমভাবে কাজ করে, সেটা আমি বুঝি। যে পুজোর সময় অন্যান্য পরিবারের সন্তানরা ভালো পোশাক আশাক পরে ঘুরে বেড়াবে, আমার সন্তান ভালো পোশাক আশাক পরতে পারবে না। আপনি দেখেছেন, একবার খেয়াল করে দেখেছেন কত সন্তানরা রয়েছে যারা বাবার আর্থিক পরিস্থিতি খারাপের জন্য তারা শান্তিতে একটু মনের আনন্দে পুজোটাকে কাটাতে পারে না, মনের আনন্দে ঈদ পালন করতে পারে না। এই সমস্ত বাবাদের দুঃখগুলো, কষ্টগুলো আমি বুঝি। যারা প্রচণ্ড পরিমাণে আর্থিক দিক থেকে ভেঙে রয়েছেন, শুধু একটাই কথা বলবো, আমি যে প্রসেসটা আপনাকে বলবো আপনি ঠিক সেইভাবে এগিয়ে চলুন, আপনার জীবনে পরিবর্তন হবে।
আপনার জীবনে সাকসেস আসবে। একজন ব্যক্তি আমার কাছে প্রমাণিত রয়েছে, আমার কাছে এসেছিলেন, তিনি একটি রেস্টুরেন্ট খুলেছিলেন এবং সেখানে বহু বছরের ব্যবসা করছেন, ব্যবসাটা খারাপ হয়ে গেছে, ব্যবসা আর ভালো চলছে না। তখন তার জন্মছকটাকে আমি দেখলাম যে তার আগে গ্রহগত পরিস্থিতি ভালো ছিল বলে চলছিল, কিন্তু সে তার রেস্টুরেন্টের নামটা যা দিয়েছে তার জন্মছক অনুযায়ী ম্যাচ খাচ্ছে না। আমি তার নামটাকে একটু চেঞ্জ করিয়ে দিলাম। যেই সে তার রেস্টুরেন্টের নামটাকে চেঞ্জ করলো, সঙ্গে সঙ্গেই তার ব্যবসা আগের থেকে আরও ভালো হয়ে গেল। এবং তাকে কিছু ফর্মুলা বলে দিলাম। আমি শুধু তাবিজ কবজ দিয়ে দিই তা নয়, আমি ওই পুরনো যুগে পড়ে নেই কৌশিক আচার্য, আমি বর্তমানে বিজ্ঞানকে পাশে রেখে মানুষের সাইকোলজি, ব্রেন সাইকোলজিকে কাজে লাগিয়ে আমি কিন্তু প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন ঘটাই। তাকে আমি কিছু প্ল্যান বলে দিলাম যে তুমি তোমার এই নামটাকে চেঞ্জ করো, গ্রহগত পরিস্থিতি ঠিক করো, তোমার রেস্টুরেন্টের ভেতরের কিছু থিম চেঞ্জ করো। যেই সেই কাজটা করলো, কিছু সূত্র বলে দিলাম যেগুলো টিভিতে বলবো না, সামনে আসতে হবে জানতে গেলে। কারণ আপনার ব্যবসা কীভাবে ভালো হবে সেই রসদ, সেই রাস্তা, সেই গুপ্ত মাধ্যম আমার জানা আছে, তার জন্য আসতে হবে। যেই তাকে আমি করে দিলাম, যে বলে দিলাম, সে যেই ব্যবসাটা স্টার্ট করলো, সে আমাকে এসে জানাতে বাধ্য হলো যে গুরুজি আমি আগের থেকে অনেক ভালো ব্যবসা করছি। সে কেন করতে পেরেছে? সে আমার কথাগুলো পুঙ্খানুপুঙ্খ মেনেছে। তা আজকে আপনার এই পুজোর আগে জীবনে যে দুঃখ, যে কষ্ট, যে আপনি এবার পুজোটা ভালোভাবে কাটাতে পারবেন তো, এবারে ঈদটা ভালোভাবে কাটাতে পারবেন তো, এবারে বড়দিন ভালো করে মানাতে পারবেন তো, এই যে চিন্তাটা আপনার কর্মফিল্ডে আপনি পারছেন না ডেভেলপ করতে, আপনার জীবনে প্রবলেম 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, শুধু নায়ের ট্যাগ লেগে রয়েছে। এই নাটাকে হ্যাঁ আমি করে দেব। একবার ভরসা নিয়ে আপনাকে আমার কাছে আসতে হবে। আমি কৌশিক আচার্য লাইভে বসে বলছি, আমি কোনো কাজ একবারের জায়গায় 10 বার করবো, আমি বলবো না আমাকে 10 বার টাকা দিন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আপনার জীবনে পরিবর্তন করে দেখাবো, আপনার জীবনে সাকসেস আসবে। আমাকে অনেক ব্যক্তি আসেন চেম্বারে এসে বলেন যে আমার কাজটাকে আরেকটু ভালো পাওয়ারফুল করে দিন, আমি আরও কিছু টাকা পয়সা দিচ্ছি। আমি বলি না, একদমই নয়। আমি একবারের জায়গায় 10 বার করবো, আমি বলবো না আমাকে 10 বার টাকা দিন, আমি তেমন ছেলে। আমি এই যে ধরুন সামনে পুজো আসছে, একটা মায়ের মনে যে কি কষ্ট রয়েছে সেটা আমি বুঝি। একটা মা কতটা কষ্টে রয়েছে যে এবারে পুজোতে আমার সন্তান আমার বৌমাকে নিয়ে, আমাকে নিয়ে, বৌমা হয়তো এই যেমন একটু আগে ফোন করলো, তার ছেলে বৌমা বম্বে রয়েছে বা কোথাও একটা রয়েছে বললো, এবারে এসে আমার ছেলে বৌমা আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো আমি একটা মায়ের দুঃখ, কষ্ট, যন্ত্রণা টেনশন বুঝি যে আমার স্বামী এবারে অন্য কারোর সঙ্গে ঘুরতে না গিয়ে, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে গেছে, অন্য কারোর সঙ্গে ঘুরতে না গিয়ে আমাকে নিয়ে এবার একটু ঠাকুর দেখতে যাবে। তো আমি এই দুঃখ কষ্টগুলো বুঝি। আপনি যে কষ্টের মধ্যে রয়েছেন, আপনার কষ্টটা আমি ফিল করি। তার জন্যই বলছি, আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি। আর এই কামাখ্যা তন্ত্র কিন্তু আপনার জীবনে পরিবর্তন ঘটাবে। এই কামাখ্যা তন্ত্র আপনার জীবনে সাকসেস ঘটাবে। আপনার এই যে কষ্ট, এই কষ্টটা কিন্তু আপনি এমআরআই করলে বা সিটি স্ক্যান করলে বেরোবে না। কোন ডাক্তারের কাছে কি মেডিসিন খেলে ভালো হবে না। একজন সঠিক মানুষ দরকার, সঠিক বন্ধু দরকার, সঠিক মনের মানুষ দরকার, যে বুঝবে আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনাকে সঠিক গাইড করবে। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট যারা আর্থিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে ভেঙে রয়েছে, তাদেরকে আমি নিজে কাজের যোগাযোগ করেও দিয়েছি। এমন অনেক ব্যক্তিরা যাদেরকে আমি ব্যবসা করার জন্য প্রচুরভাবে হেল্প করেছি। আমি চাই যারা আপনারা আমার প্রোগ্রাম দেখছেন, আমার সঙ্গে শুধু ভালো ব্যবহারটুকু রাখুন। আপনার কাছ থেকে হাসি মুখ পেতে চাই, প্রবলেমটা শুধু আমাকে শেয়ার করুন। আমি যদি ভালো থাকতে পারি না, আপনাকেও ভালো রেখে দেব। আমি লাইভে বসে কথা দিচ্ছি, এভাবে আপনার কেউ বলবে না। আপনি পাশাপাশি চ্যানেল ঘুরিয়ে দেখুন, 10 জন জ্যোতিষীর প্রোগ্রাম দেখলেও এইভাবে আমার মতো কেউ আপনাকে বলবে না। আমি লাইভে বসে বলছি, আমি যদি ভালো থাকি না, আপনাকেও আমি ভালো রেখে দেব। আমি নিজে
জ্যোতিষ প্রফেশনে আছি, এটা আমি শখে রয়েছি, ভালো লাগে রয়েছি, একটা নেশা লেগে গেছে তাই আমি রয়েছি। এটা ছাড়াও আমার অনেক একাধিক বিজনেস রয়েছে। আজকে প্রচুর মানুষকে যারা আমার কাছে এসছেন এবং তারা কোনো রকম কোনো দিশা পাচ্ছেন না, একটা সমুদ্রে যখন মানুষ ডুবে যায়, একটা খড় পেলেও তাকে কিন্তু ধরে বাঁচতে চায়, তা সেই আশা করে অনেক মানুষ আমার কাছে আসেন, তাদেরকেও কিন্তু আমি আমার দিক থেকে সর্বতোভাবে হেল্প করে কিন্তু অনেক ব্যবসাতেও তাকে দাঁড় করিয়ে দিয়েছি। তবে সেই ব্যক্তিটি আমার কথা অনুযায়ী চলেছে, এগিয়েছে। আপনিও যদি পুরোপুরি আমার কাছে স্যারেন্ডার করে দিন যে আমি পারছি না, আপনি কি করবেন করে দিন, আমি বলতে পারি যদি আপনার খাওয়া না জোটে, আপনি আমি কথাগুলো বলছি পারলে রেকর্ডিং করে রাখবেন, যদি আমার চেম্বারে সেগুলো না পান আমায় বলবেন। যদি আজকে আপনার খাওয়া না জোটে, আপনার হয়তো আমি কালকে খাওয়ানোর দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আপনার পরশু দিন থেকে যে খাওয়ানোর দায়িত্বর ব্যবস্থা করে দিতে পারবো, খাওয়ার ব্যবস্থাটা করে দিতে পারবো, সেটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আজকে আপনি আসলেন, কালকে হয়তো আপনি কি খাবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনি পরশু দিন থেকে বা তার পরের সপ্তাহ থেকে আপনার জীবনের পরিবর্তনটা যাতে আসে, যাতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে শান্তিতে থাকতে পারেন, সেটুকু আমি দায়িত্ব নিতে পারি। আমার কাছে প্রচুর মানুষ এমনও রয়েছেন যারা কাজ পাচ্ছেন না, আমি বিভিন্ন জায়গায় কাজ বাজ খুঁজে দিই। আমার বহু ক্লায়েন্টের সঙ্গে পরিচিত রয়েছে যারা আমার কাছে আসছেন, তাদের লোকজন লাগছে বিভিন্ন জায়গায়, ম্যানেজারি পোস্টে, কোনো রিয়েল এস্টেট বিজনেসে কোনো জায়গায় লাগছে, আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি। এবং তারা তাদের স্কিলটাকে তাদেরকে, ধরুন আমার কোনো ক্লায়েন্ট সে রিয়েল এস্টেট বিজনেস করে, সে আমার কাছ থেকে কোনো এমইডি করিয়েছে, আমি কি করছি, কোনো একজন ক্লায়েন্ট যে দেখছি ভালো এডুকেটেড, সে ভালো ম্যানেজারি কাজবাজগুলো ভালো করবে, অ্যাকাউন্টেন্ট কাজবাজগুলো ভালো করবে, তখন আমি তাকে সাজেস্ট করলাম এই ছেলেটি ভালো রয়েছে, গ্রহগত সব দিক থেকে বিচার আমি করে নিয়েছি, দেখে নিয়েছি, তুমি একে নিতে পারো, তোমার জন্য ভালো হবে, আপনি একে নিন, আপনার জন্য ভালো হবে। নিয়ে দেখছে হ্যাঁ সেটা ভালো, তার মধ্যে স্কিল ভালো আছে, সে ভালো কাজবাজ করছে, তখন সেটার জীবনেও কিন্তু একটা ভালো রাস্তা খুলে গেল। তখন সেই ছেলেটিও যে কাজ পাচ্ছিল না, সে আমাকে পরে ফোন করে জানাচ্ছে যে হ্যাঁ আমি কিন্তু অনেক ভালো পরিবর্তন পেয়েছি। আপনার জীবনে পরিবর্তন আসবে। এই বন্ধুটিকে, এই পরিবারের সদস্যটিকে একটু সুযোগ দিন, বন্ধু হিসেবে কাছে আসুন, আপনার জীবনে পরিবর্তন করে দেখিয়ে দেবো। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মাতারা, জয় জয় মা কামাখ্যা।